যে বৌমা আরমান তো তোমার এই কাজগুলো করে, তুমি তো আরমানডে পারো একটু সময় দিতে, বাসার কাজগুলো তো আমি করতে পারবো, সমস্যা নাই, আরমানডে তুমি একটু সময় দিও। তে আসলে আমি আমার স্বামী যাওয়ার পরে আমি সংসারটা নিয়েই থাকতাম, কাজ কাম, আমার স্বামীর সাথে গল্প করা। আমার স্বামী অনেক ভালোবাসতো আমারে, আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক ছিল। তে ভালোই দিন যাচ্ছিল। তে আমার শাশুড়ির কথায় আমি যখন আমার দেবরকে সময় দিতে যাই, গল্প করতে করতে আমাদের মধ্যে আসলে অনেক কিছু হয়ে যায়। তো এক সময় আমার পেটে বাচ্চা আসে। তাই আমি আমার শাশুড়িকে বলি, আমার শাশুড়ি এটা শোনার পরে, এতদিন ভালোই চলতেছে, আমার শাশুড়ি ইচ্ছা করে আমার দিত, সময় দিত তার ছেলের সাথে মিশার জন্য। কিন্তু যখন শুনছে যে বাচ্চা হয়েছে, তখন কিন্তু আমার শাশুড়ি এই জিনিসটা মাইনা নেয় নাই, তার ছেলেকে ফোন করে বলার পরে তার ছেলে আমাকে মানে অনেক কথা বলল। সে চলে আসে, আসার পরে আসলে আমাকে সে রাখবে না, সে ডিভোর্স দিয়ে দিবে। তখন আমি বললাম যে ডিভোর্স দিয়ে দিবা কেন, তোমার মাও তোমার এই কথা বলছিল। পরে বলতেছে যে না, আমি এত কথা শুনতে চাই না, আমি তোরে ডিভোর্স দিয়ে দেবো। ঈশা, আমার গ্রামের বাড়ি হয়েছে ময়মনসিংহ। তে আমার পারিবারিকভাবে বিয়ে হয়। তে আমার শাশুড়ি আছে, আর আমার ছোট্ট একটা দেবর আছে। তে আমার স্বামী চাকরি করে, যশোরে চাকরি করে আমার স্বামী। তে চাকরি করে, তে বেশি দিন আমাদের একসাথে থাকা হয় নাই। আমরা জাস্ট একটা মাসের ছুটি নিয়ে আসছিল ও, তে এই এক মাসই ছিলাম। তে তখন চলে যাওয়ার পরে আমি, আমার শাশুড়ি আর আমার দেবর, আমরা এই একসাথে ছিলাম। তে আমার দেবরটা মোটামুটি ভালোই বড়, সে কলেজে পড়ে। তে সে অনেক মেয়েদের সাথে সম্পর্ক করতো, মিশতো, টাকা পয়সা উড়াইতো। মানে এই বিষয়গুলা আসলে আমার শাশুড়ি মাইনা নিতে পারে নাই। তে আমার শাশুড়ি কি করলো, আমারে বলতেছে যে দেখো যে বৌমা আরমান তো তোমার এই কাজগুলো করে, তুমি তো আরমানডে পারো একটু সময় দিতে, বাসার কাজগুলো তো আমি করতে পারবো, সমস্যা নাই, আরমানডে তুমি একটু সময় দিও। তে আসলে আমি আমার স্বামী যাওয়ার পরে আমি সংসারটা নিয়েই থাকতাম, কাজ কাম, আমার স্বামীর সাথে গল্প করা। আমার স্বামী অনেক ভালোবাসতো আমারে, আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক ছিল। তে ভালোই দিন যাচ্ছিল। তে আমার শাশুড়ির কথায় আমি যখন আমার দেবরকে সময় দিতে যাই, গল্প করতে করতে আমাদের মধ্যে আসলে অনেক কিছু হয়ে যায়। তো এক সময় আমার পেটে বাচ্চা আসে। তাই আমি আমার শাশুড়িকে বলি, আমার শাশুড়ি এটা শোনার পরে, এতদিন ভালোই চলতেছে, আমার শাশুড়ি ইচ্ছা করে আমার দিত, সময় দিত তার ছেলের সাথে মিশার জন্য। কিন্তু যখন শুনছে যে বাচ্চা হয়েছে, তখন কিন্তু আমার শাশুড়ি এই জিনিসটা মাইনা নেয় নাই, তার ছেলেকে ফোন করে বলার পরে তার ছেলে আমাকে অনেক কথা বলল। সে চলে আসে, আসার পরে আসলে আমাকে সে রাখবে না, সে ডিভোর্স দিয়ে দিবে। তখন আমি বললাম যে ডিভোর্স দিয়ে দিবা কেন, তোমার মাও তোমার এই কথা বলছিল। পরে বলতেছে যে না, আমি এত কথা শুনতে চাই না, আমি তোরে ডিভোর্স দিয়ে দেবো। তে আমার ডিভোর্স দিয়ে দেয়। তারপরে আমি এভাবেই থাকতেছিলাম। তো বলতেছিলাম, এলাকার মানুষ সবাই জড়ো হয়েছে, সবাই এই বিষয়টা জানা ফেলছে। আর তখন এলাকার মানুষ ডাক দিয়ে একটা মিটিং বসানো হয়। বসানোর পর আমি সবকিছু ওইখানে শেয়ার করি। তখন সবাই বলতেছে যে তুমি মেয়েটারে বিয়ে করে নাও, তোমার বাচ্চা যখন তোমার কাছে সে থাকুক, বিয়ে করে নাও। তে আমার দেবর বলতেছে যে না,
আমি বিয়ে করতে পারবো না, অসম্ভব। আমার স্বামী আমার যখন ডিভোর্স দিছিল, কাবিনের টাকা আমার দিয়ে দিচ্ছিল, আবার দিয়া আমার ছেলেও হয়, আমার একটা ছেলে সন্তান হয়। ছেলে সন্তান হওয়ার পরে সবাই যখন জোরাজুরি করতেছে ওটা মাইনা নেওয়ার জন্য, তখন আমার দেবর বলতেছে কি যে আমি ওটা মাইনা নিতে পারবো না, আমার সম্পত্তি যা আছে আমি সম্পত্তি দিয়ে দিব ছেলের নামে। আমার সন্তানের নামে সে সম্পত্তি দিয়ে দেয়। আর আমার স্বামীর কাছ থেকেও আমি 6 লাখ টাকা পাই। আবার দেবরও দেয়। দেওয়ার পরে আমি তো দোনো সাইডটাই হারাইলাম, না আমি স্বামীর সংসার করতে পারলাম, না দেবরা আমারে বিয়ে করলো। ভুলটা আমার কি ছিল? আমি তো সুন্দর একটা সংসার চাইছিলাম, কিন্তু আমার লাইফে কেন এরকমটা হয়েছে আমি বুঝতেছি না। আমি চলে আসছি, আমি বাচ্চারা নিয়ে আসি। আমাকে যে সম্পত্তিটা দিছে এটা অনেক টাকার সম্পত্তি, ঠিক আছে, 20 থেকে 30 লাখ হবে, আরো বেশি হবে। এই সম্পত্তির কেউ যদি মালিক হতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার কাহিনী তো আমি অবশ্যই আপনাদেরকে বললাম। যদি কেউ পছন্দ করেন আমাকে, সবকিছু শূন্য যান না, যদি কেউ আমাকে বিয়ে করেন তাহলে আমি তাকে এই সম্পত্তিটা দিয়ে দিব। এই কথাই আমার রইল। কিন্তু আসলে কি জানেন, যে একটা মেয়ের লাইফে ভুলটা আসলে কার? ভুলটা আমারই, আমি মনে করি। কারণ আমি যদি শাশুড়ির কথায় আমি এই কাজটা না করতাম, আমি আমার মতো থাকতাম, তাহলে কিন্তু আজকে আমি এমন একা হয়ে যেতাম না। কারণ আমি এখন একা হয়ে গেছি, একদমই একা। না আমি আমার ফ্যামিলির কাছে যাইতে পারতেছি, না আমি আমার কোনো আত্মীয় স্বজনের কাছে যাইতে পারছি। আমি বাচ্চাটা নিয়ে আমি আছি। যাই হোক, এভাবে দিন যাচ্ছে আমাদের। ছেলে আর আমি মাইপুতে ভালোই সংসারটা যাচ্ছে। আমি চাইবো আমার সবকিছু শোনার পরে কেউ অবশ্যই আমাকে বিয়ে করতে যাবেন। কারণ আমি খুব একা লাগতেছে, আমার খুব কষ্ট হতো, আমি পারতেছি না থাকতে, যার কারণে চলে আসা। আমি চাইবো যে আমার মতো কোনো মেয়ের লাইফে যেন এরকম না হয়, কেউ এরকম ভুল করবেন না, আমার মতো কোনো মেয়েই না।